ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব এবং প্রতিমা, ওয়াল আজলাম এবং লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, জীবনে কোনোদিন আমার কোনো মুমিন বান্দার কাজে হতে পারে না, এটা শয়তানের কাজ। জুনায়েদ আল হাফিজ বলে না, চিল্লা বলেন বলে কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে যদি মদের শরাব দেও আমি খায়া মইরা যাইতে পারি, না খায়া মরে যেতে পারি, আর পরেও মদ পান আমি খায়া মইরা যাইতে পারি, না খায়া মরে যেতে পারি, আর পরেও মদ পান আমি করতে পারবো না, শুকুরের গোশত আমি ভক্ষণ করতে পারবো না। যখন সম্রাটরা জানলো হেসাইতে মানে অনেক পরিমাণে পাওয়া, যখন চলে আসলো আব্দুল্লাহ ইবনে হুযাফা বরাবর, আব্দুল্লাহ ইবনে হুযাফা বরাবর আসার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফারে বলে অফার এখনো বাকি আছে, তুমি যদি আমার অফার মেনে নাও তাহলে অফার এখনো বাকি আছে। আব্দুল্লাহ ভাই তোমার অফার আমি মানতে রাজি না। এমন একটা হালাতে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে যখন সেনাবাহিনী অর্ডার দেয়, এই সেনাবাহিনীরা তার সামনে কাষ্ঠ সংগ্রহ করো, এই জায়গায় আগুন জ্বালাও, আর এই আগুনের মধ্যে একটা পানির পাতিলা দিয়ে দাও। পানির পাতিলা যখন দিয়ে দেওয়া হলো, পানির পাতিলার মধ্যে পানি গরম করতে লাগলো। মাঝে মাঝে দেখবেন যখন অতিরিক্ত লেভেলের গরম হয়ে যায়, মনে হয় যে পানিগুলো উঠে উঠে উপরে পড়ে যাবে, ভাব এমন হয়ে যায়। রোম সম্রাট জানা দেয়, এই সেনাবাহিনীরা যাও যাও, আব্দুল্লাহ ইবনে হুযাফার সঙ্গে 40 জনকে জিন্দাখানার মধ্যে ঢুকাইলাম, এদের মতো যেন একজনকে আনো, আর এই গরম পানির মধ্যে এটারে থানায় দাও, আর এই জায়গার মধ্যে ভুনা করে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকায় আছে, 40 জনের মধ্যে একজন মুসলমানদের মুসলিমদের নিয়ে আসছে, আইনা যখন পানির মধ্যে ফালাইয়া দিছে রে, পুরো শরীরটা সঙ্গে সঙ্গে ভুনা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করল। রোম সম্রাটকে আব্দুল্লাহ রে তোরে মারা হবে না, তোর জন্য আমার এখনো বাকি আছে, তোরে মারবো না, তোরে না ভয় কান্না করিস না। আব্দুল্লাহ কি কয় বান্দা শুনে যাও, কি ইমানের পাওয়ার বান্দা শুনে যাও। আব্দুল্লাহ জানা দেয়, রোম সম্রাট তুই আমাদের চিনস না, তুই আমাদের বিন্দু মাত্র পরিমাণ এখনো চিনি না, আমরা কেমন জানোস নি রে, আমরা কেমন জানোস নি, আমরা তো এমন যা আমরা একবার মরে গেলে আর দুনিয়ার মধ্যে আসতে পারবো না। আমাদের ঈমান হলো আল্লাহ দরবারে একবার গেলাম তো গেলাম, জান্নাতে ঢুকলে তো ঢুকলাম, আর বের হওয়ার সুযোগ নাই। আল্লাহ যদি আমারে একবার দুবার তিনবার না কয়েকবার জীবন দিত, আমি একবার মরতাম আবার ফিরে আসতাম, আবার যুদ্ধ করতাম আবার আমি মরে যেতাম, আবার যুদ্ধ করতাম আবার মারা যেতাম। আল্লাহ কেন আমার একবার জীবন দিল, এই জন্য চোখের পানি পালায় পালায় আমি কান্দি। চিল্লা পড়বেন কি মারহাবা। আমি কান্দি মনে করছো তুমি তোমার পাখিরার মধ্যে আমার এক ভাইকে তুমি এনে পালাইছো, তার শরীরটা পুরো ভুনা হয়ে গেছে, আমি এই জন্য চোখের পানি ভালায় কান্দি না, আমি কান্দি আল্লাহ কেন ওকে একবার জীবন দিল, আল্লাহ কেন কয়েকবার আমার জীবন দিল না, কেন মারলতান দিল, কেন মিলন নয়, আমি কেন একবার মারা যাওয়ার পরে আবার জীবিত হই না, আবার মারা যাই আবার জীবিত হই, আবার মারা যাই আবার জীবিত হই। চিল্লায়া পড়বেন কি আল্লাহু আকবার। আমিনু কামা আমানান নাস, ঈমান আনেন এদের মতো ঈমান। আল্লাহ দামি ঈমান দিয়ে চলার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। লাভবান কারা? ঈমানদার। ঈমানদারের উপর আল্লাহ বলছেন